আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর মেহেরবানিতে সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব নারী ও পুরুষ কিভাবে বশীভূত হয় দূর থেকে সেই সম্পর্কে। তো আপনারা এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন নারী ও পুরুষ বশীকরণ করার সহজ উপায়। দূর থেকে যে কোনো দেশ থেকে যে কোনো স্থান থেকে কিভাবে একজন নারীকে বশ করবেন বা একজন পুরুষকে বশ করবেন, আপনার স্ত্রীকে বশ করবেন বা আপনার স্বামীকে বশ করবেন, এই ভিডিওটার মাধ্যমে স্পষ্টভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে বলে দেব, একদম একদম পরিষ্কারভাবে। তো এখন ভিডিওটার কাজটা কিভাবে করবেন দেখেন, এখানে আমি নকশাটাও দেখিয়ে দিলাম। ঠিক এই হুবহু নকশাটা আপনাদেরকে অঙ্কন করতে হবে এবং এই কাজটা করতে হবে নকশার মাধ্যমে। তো কি কি লাগবে, কিভাবে করবেন, কোন সময় করবেন, বিস্তারিত এখন আমি আলোচনা করতেছি। আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমত আমি বলি যে এই যে নকশাটা আছে, এই নকশাটাই হচ্ছে এই কাজের মূল জিনিস। এই নকশাটা অবশ্যই আপনাদের দরকার। তো নকশাটাকে আমি প্রথমত জুম করে আপনাদেরকে দেখাই দিচ্ছি, তো এখনো স্পষ্ট দেখা যাইতেছে। তো এই নকশাটাকে ভালোভাবে অঙ্কন করতে হবে। তো মূলত কাজটাকে করতে হবে যে কোনো শনিবার বা মঙ্গলবার দিন। আর আপনার বিশেষ যদি কোনো আসন থাকে, সেই আসনে আপনারা এই কাজটাকে করতে পারেন, ঠিক আছে? তো এই আসনের ভিতরে আপনারা যদি কাজটা করেন বা যেকোনো শনিবার মঙ্গলবার দিন কাজটাকে করেন, তবে সেক্ষেত্রে আপনাকে সংগ্রহ করতে হবে প্রথমত ওই লোকটার নাম, লোকটার ছবি। লোকটা যদি ছেলে হয়ে থাকে তাহলে বাবার নাম, মেয়ে হয়ে থাকলে মায়ের নাম। অর্থাৎ আপনি যদি কোনো ছেলেকে বশীভূত করেন তাহলে ওই ছেলের নাম, ছেলের বাবার নাম এবং আপনার নাম, আপনার মায়ের নাম। এবং কোনো মেয়েকে যদি বশীভূত করতে চান তবে সেক্ষেত্রে ওই মেয়ের নাম, মেয়ের মায়ের নাম, আপনার নাম এবং আপনার বাবার নাম, এই কয়েকটা জিনিস আপনি নেবেন এবং দুইজনের ছবি নেবেন। তার পাশাপাশি কাম সিঁদুর সংগ্রহ করবেন এবং ভুজ পেপার নেবেন। তো তার পাশাপাশি আপনার ২ টা তাবিজও সংগ্রহ করে নেবেন। তো এই জিনিসগুলা নিয়ে একটা আসন করে বসবেন। যেকোনো শনিবার অথবা মঙ্গলবার দিন আপনি দিনের দিবাগত রাত্রিতে যদি এই কাজটা করেন সবথেকে ভালো হয়। তো মূলত কাজটা এশার নামাজের পর থেকে রাত্রি ৩টা পর্যন্ত আপনি যেকোনো সময় করতে পারেন। এই কাজটা করার পূর্বে অবশ্যই ২ রাকাত নফল নামাজ আদায় করে নিবেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ এই কাজটা করতেছি। অবশ্যই আল্লাহ তুমি এই কাজের ফলাফলটা দানকারী তুমি, আমি কিছুই না। তুমি আল্লাহ এই কাজের ওসিলা করে তুমি এই কাজের ফলাফলটা দিয়ে দাও, এই উদ্দেশ্যটা তুমি সফল করে দাও। তো এরকম ভাবে দোয়া করবেন। পরিশেষে আপনারা এই তদবিরটাকে প্রয়োগ করবেন। তো দেখেন, এই ২ রাকাত নফল নামাজ পড়ে আসন করে বসে এই সামগ্রী যেগুলো আমি বললাম ওই জিনিসগুলো আপনি নিয়ে তারপর আপনি আসনের মধ্যে বসে ভুজ পেপারের উপরে কাম সিন্দুর দ্বারা এরকম ভাবে ৩টা নকশা আপনি অঙ্কন করবেন। ৩টা নকশা অঙ্কন করে দেখেন এখানে নাম লেখা রয়েছে। নাম যোগ মা, নাম যোগ বাবা। ঠিক আছে? আমি একটু উল্টা করে দিছি। তো দেখেন এই নাম যোগ মায়ের জায়গায় মেয়ের নাম এবং মেয়ের মায়ের নাম, নাম যোগ বাবার জায়গায় ছেলের নাম এবং ছেলের বাবার নামটা লিখতে হবে। তো এরকম ভাবে লেখার পরে ৩টা তাবিজকে ৩টা তাবিজের মধ্যে ভরতে হবে। অবশ্যই তাবিজকে জাগ্রত করে নিতে হবে। তো আপনারা অনেকে কাজ করেন কিন্তু দেখা গেছে তাবিজ জাগ্রত করা মন্ত্র জানেন না। তো অবশ্যই তাবিজ জাগ্রত করা মন্ত্র জানতে হবে। তো তাবিজটাকে জাগ্রত করে নিয়ে ৩টা তাবিজকে ৩টা তাবিজের মধ্যেই ৩টা নকশাকে ৩টা তাবিজের মধ্যেই ভালোভাবে ভরে নিবেন। ভরে নিয়ে মোম দিয়ে মুখটা বন্ধ করে নিবেন। অতঃপর পরিশেষে এই কাজটার প্রয়োগের বেলা, তো কাজটা প্রয়োগ করবেন কিভাবে? তো ৩টা তাবিজের মধ্য থেকে আপনি প্রথমত একটা তাবিজকে আপনার ডান হাতের বাহুতে বাঁধবেন। তো ডান হাতে বাঁধবেন অথবা গলায়ও ঝুলিয়ে দিতে পারেন। এতে কোনো সমস্যা নেই। তো আপনি ডান হাত অথবা গলায় ঝুলিয়ে নেবেন ১ম তাবিজটা এবং ২য় যে তাবিজটা থাকবে, সেই ২য় তাবিজটা একটা মাটির পাতিলের মধ্যে রাখবেন এবং সেই মাটির পাতিলের মধ্যে আপনি ঘি ঢেলে দিবেন ঘি। ঘিয়ের মধ্যে যাতে ওই তাবিজটা ডুবে থাকে, এরকম অবস্থায় রেখে এই পাতিলের মুখটাকে একটা লাল কাপড় দিয়ে বন্ধ করে দিয়ে নদীর নিচে এক ডুবে নিঃশ্বাস বন্ধ করে আপনি পুঁতে দিয়ে আসবেন মাটির পাতিলটা। ঠিক আছে? তো এর পূর্বে আপনি অবশ্যই নদীর নিচে আপনি খনন করে আসতে পারেন। মাটি খনন করে তারপরে এক নিঃশ্বাসে পাতিলটাকে নিয়ে আপনি এটাকে পুঁতে দিয়ে আসবেন। ৩য় যে তাবিজটা থাকবে, সেই ৩য় তাবিজটাকে আপনি কবরস্থানের ভিতরে এক নিঃশ্বাসে দাফন করে দিয়ে সরাসরি বাসায় চলে আসবেন। আমি ৩ দিন সময় দিলাম, এই কাজটার গ্যারান্টি দিয়ে দিলাম। ৩ দিনের মধ্যে আপনি এই কাজটার ফলাফল পেয়ে যাবেন, একদম গ্যারান্টি দিয়ে দিলাম। এটা একটা পরীক্ষিত কাজ। ওই ছেলে বা ওই মেয়ে যেখানেই থাকুক, যে স্থানেই থাকুক, আপনার প্রতি বাধ্যগত হবে, আপনার প্রতি বশীভূত হবে। আপনি যা বলবেন তাই শুনবে। এটা একটা পরীক্ষিত কাজ। যেকোনো নারী বা যেকোনো পুরুষ, বিশেষ করে এই